নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। আজ বানাবো একদম ঘরোয়াভাবে শিলে বাটা মশলা দিয়ে এঁচোড় চিংড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছগুলো তুলে রেখে দিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা ও হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 3 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1.5 চামচ শুকনো লঙ্কা ও পাকা লঙ্কা বাটা। মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতন হলুদ। লবণ ও হলুদটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলোও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোও মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট মতন ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলোও মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া এঁচোড়। এঁচোড়টা একদমই কচি রয়েছে জন্যে আমি এঁচোড়টা সিদ্ধ করিনি। আপনারা চাইলে এঁচোড়টা একটু সিদ্ধ করে নিতে পারেন। এবার এঁচোড়গুলোকে মশলার সঙ্গে 5-6 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ঢাকা বন্ধ করে রান্না হতে দেব। 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এঁচোড়গুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা বন্ধ করে রান্না হতে দেব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে সব কিছু একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড়ের সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আবারও ঢাকা বন্ধ করে রান্না হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। দুধটা এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঝোলটা একটু শুকিয়ে আসলে গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘরোয়াভাবে এঁচোড় চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।